যে কোনো বিপ্লব খুঁজে ফেরে নিজস্ব মুখ। এই অশান্ত, বিপর্যস্ত, প্রতিদিনই প্রায় হানাহানির শিকার যে বাংলাদেশ, সেখানে একটি বড় রকমের বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের জেরে হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। দেশে এখন অন্তর্বর্তী সরকার। কিন্তু এই অবস্থায় বাংলাদেশের মানুষের দরকার ছিল এক মুঠো আশা। সেই আশা কিন্তু বাংলাদেশ পেল ক্রিকেটের মাধ্যমে। ধর্ম নয়, অর্থনীতি নয়, চাকরি বাকরি নয়, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার সম্ভাবনা নয়, কোনো কিছুই নয়। ক্রিকেট, ক্রিকেট। আমাদের ভারতবর্ষ, পাকিস্তান, শ্রীলঙ্কা তার মতনই বাংলাদেশে কিন্তু ক্রিকেট উন্মাদনা প্রবল রয়েছে। এই মুজিবুর রহমানের আমল থেকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট খেলতে শুরু করেছিল। ধীরে 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 তারা আস্তে আস্তে একটা ভালো জায়গায় পৌঁছচ্ছিল, কিছু কিছু টি-20 জিতছিল, এক সময় একটি ওয়ার্ল্ড কাপ। এবারের এই ওয়ার্ল্ড কাপের, একদিনের ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ রীতিমতো ভালো জায়গাও করে নিয়েছিল। তাদেরকে ঘিরে নানা ধরনের কথাবার্তাও শোনা যাচ্ছিল, অনেকের আশাও হচ্ছিল। কিন্তু এবার যেটা হলো, বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াতে পারলো। একটা আশা কিন্তু বাংলাদেশের হাতে মুঠোয় এসে দাঁড়ালো। এই বাংলাদেশের এই যে স্বাধীনতার পর বাংলাদেশকে কিন্তু টেস্ট ক্রিকেটে স্বীকৃতি দিয়েছিলেন জগমোহন ডালমিয়া। তখন তিনি আইসিসির সর্বময় কর্তা। সেই সময় কিন্তু তারপর থেকেই বাংলাদেশ কিন্তু লড়ে যাচ্ছে। বাংলাদেশ ঐতিহাসিক যে টেস্ট জিতলো, তাতে 2009 সালের কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ তাদের ঘরের মাঠে এভাবে হারিয়েছিল। সেই প্রথম লোকে বিশ্বাস করতে শুরু করেন, বাংলাদেশের মানুষ ভাবতে শুরু করেন যে হ্যাঁ, বাংলাদেশ পারবে। ক্যারিবিয়ান টিমের প্রথম সারির তারকাদের অনেকেই কিন্তু ছিলেন না সেই দলে। কিন্তু পাকিস্তানের মতন তারকা সমৃদ্ধ দল, সেই দলে কে ছিলেন না? এক্স এবারকার ক্রিকেটাররা ছিলেন। তাদের হারালো বাংলাদেশ, এবং সেটা কি শোচনীয়ভাবে। প্রথম টেস্টে 10 উইকেটে, দ্বিতীয় টেস্টে 6 উইকেটে। দ্বিতীয় টেস্টের জয়টা রীতিমতো সংগ্রাম করে, কেননা পাকিস্তান দাঁতে দাঁত চেপে কামড়ে ধরেছিল, মাটি কামড়ে লড়াইটা করছিল। তাদেরকে কিন্তু তাদের দেশের মাটিতে হারানো খুব চারটিখানি ব্যাপার নয়। এই ঐতিহাসিক জয় বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে থেকে দেশের কোটি কোটি মানুষের কাছে একটা স্ফুলিঙ্গ, একটা আশার আলো, একটা প্রেরণা। সাকিব আল হাসান অক্সিজেন পেয়ে গেলেন। কিরকম না, তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সেই দলের এমপি সাকিব উল হাসানের বিরুদ্ধে 107টা, কিংবা এতক্ষণে হয়তো আরও 2-4টে বেড়ে গেছে, এতগুলি মামলা দায়ের করা হয়েছিল। এখন একটা সময় মনে করা হয়েছিল যে খুনের মামলায় জড়িয়ে পড়া এই সাকিব আল হাসানকে দেশে ফিরে আসতে হবে। কিন্তু দেখা গেল তার পাশে দাঁড়ালেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা সজীব ভুঁইয়া, পাশে দাঁড়ালো বাংলাদেশ বোর্ডও। এই যে মানে জিতলো বাংলাদেশ দ্বিতীয় টেস্টে, তাতে কিন্তু সাকিবের অবদান রয়েছে, রীতিমতো অবদান রয়েছে। সাকিবের এই দাঁতে দাঁতে লড়াই কিন্তু তা মানে বাংলাদেশকে এই জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। বাংলাদেশ যেমন নতুন জীবন পেল ক্রিকেটে, শিক্ষা, ব্যবসায়, শিল্পের মতন দুনিয়ায় অনেক দিন ধরেই কিন্তু মুখ থুবড়ে পড়েছে এই দেশটি। ক্রিকেটকে আঁকড়ে ধরে বেঁচে থাকা, বড় হওয়ার স্বপ্ন এবার ওপার বাংলা দেখতে শুরু করলো। সেই দেশে ক্রিকেটের ডামাডোলে প্রায় ডুবতে শুরু করেছিল। একটা সময় কিন্তু দেখা গেছে যে সাকিব, মুস্তাফিকুররা বোধহয় হারিয়ে যাবেন, এরকম বারবার মনে হয়েছে। একটা সময় দেখা গেছে বাংলাদেশ তাও টি-20তে কিছু করতে পারে, একদিনের ক্রিকেটে লড়াই করতে পারে, কিন্তু টেস্টে কিছুই করতে পারে না। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ধীরে ধীরে এই তিনটি, প্রথমে একটি চুক্তি হতো, সেই তিনটি চুক্তিকে ভাগ ভাগ করে টেস্টের জন্য সর্বাধিক টাকা পয়সা, টি-20-র জন্য সব থেকে কম, একদিনের জন্য কিছু বেশি, এরকমভাবে তারা কিন্তু এই আর্থিক চুক্তি করেছিল। এবং এই আর্থিক চুক্তির পর বাংলাদেশ কি করলো না, দেখা গেল বাংলাদেশে বেশ কিছু ক্রিকেটার আসছেন যারা টেস্ট ক্রিকেটের খেলার মতো যোগ্য। তারা হয়তো অন্য ফরম্যাটে খুব একটা সফল হবেন না, কিন্তু তারা লাল বলের ক্রিকেটে যথেষ্ট যোগ্য। এবং এর ফলে দেখা গেছে অনেক পেসার, অনেক স্পিনার এবং অনেক খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে এই যে টাকা পয়সা বাড়ার ফলে, তাদের পারিশ্রমিক বাড়ার ফলে তারা নিজেদের কোচ রাখতে পেরেছেন, ব্যক্তিগত কোচ, এবং তারই জেরে বাংলাদেশের এই সাফল্য, সেটাও কিন্তু মনে করছেন অনেকে। এই আশা কি করলো বাংলাদেশকে? বাংলাদেশ ছিল 8 নম্বরে, ধুঁকছিল, সেখান থেকে এক লাফে বাংলাদেশ উঠে এলো 4 নম্বরে।
বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের 4 নম্বরে আসা বাংলাদেশ কিন্তু এইবার স্বপ্ন দেখছে যে লর্ডসের বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারাও খেলতে পারে, কেননা তাদের সামনে এখনো 3টি সফর, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে তাদের 6টি ম্যাচ আছে। এই 6টির মধ্যে তারা যদি 4টি কি 5টি ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তাদের সামনে একটা সোনার দরজা খুলে যাওয়ার অপেক্ষায় আছে। নমস্কার, আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।